স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক, ইংলিশ কোশ্চেন ব্যাংক বইটি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর 2025-এর রয়েছে বইটি। দেখো তোমরা 2025-এর বই, কোশ্চেন ব্যাংক ক্লাস 9 ইংলিশ, রায় ও মার্টিনের লেখা। এবং এই বইটা হচ্ছে তোমাদের কভার পেজ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবারে আমি চলে যাচ্ছি আমাদের আজকের যা যা আমি সলভ করব। যেমন দেখো, আজকে আমি সলভ করব হচ্ছে তোমাদের চ্যাপ্টার 1, যেটা কিনা ভোলা গ্র্যান্ডপা রয়েছে তোমাদের। তো ভোলা গ্র্যান্ডপার কটা পেজ আমি সলভ করে দেবো তোমাদের, একটু দেখিয়ে দিই। ফার্স্টেই দেখো, ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এইটার আমি সলভ করব 229 পাতা, 234, 242, এই তিনটে পাতা আজকে আমি সলভ করব এই পার্টে। নেক্সট পার্ট অবশ্যই আরও আসবে, প্রত্যেকটাই আমি সলভ করব নেক্সট পার্টগুলিতে। যেমন তোমাদের ফার্স্ট সামেটিভে থাকবে সম্ভবত ম্যাক্সিমাম স্কুলেই ভোলা গ্র্যান্ডপা রয়েছে, অল অ্যাবাউট আ ডগ, অটাম এবং আ ডে ইন আ জু। এই চারটে চ্যাপ্টার ম্যাক্সিমাম যাদের স্কুল তাদের কিন্তু এই চারটে চ্যাপ্টার ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। তো ফার্স্ট সামেটিভ এক্সাম এই চারটে রয়েছে। আজকে আমি ভোলা গ্র্যান্ডপার এই তিনটে পাতা করিয়ে দিই, বাকি আস্তে আস্তে বাকিগুলো পার্ট আমি দেবো তোমাদের। আমি জানি পরীক্ষার সামনে, তো আমি চেষ্টা করবো একটু বেশি বেশি করেই করানোর। দেখি যদি সম্ভব হয় তাহলে আজকে এই সবকটাই করিয়ে দেবো ভোলা গ্র্যান্ডপার। আমি একটু চেষ্টা করছি, দেখছি। তোমরা বাকি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কতগুলো পেজ করাবো, ঠিক আছে। তো ভিডিওটা যেহেতু প্রথমেই হচ্ছে, থাম্বনেলটা পরে আমি করব, তো সেক্ষেত্রে দেখি কতটা করা যায়। যদি আজকে এই সব কটা করিয়ে দিতে পারি ভিডিওতে, তাহলে অবশ্যই থাম্বনেলে তোমরা পুরোটাই দেখতে পাবে, পুরো ভোলা গ্র্যান্ডপাটা কমপ্লিট করব। আর যদি তোমাদের এই কটা আমি করি তাহলে কিন্তু থাম্বনেলে এই তিনটে পেজই আশা করছি দেখতে পেয়েছো বা পাবে, ঠিক আছে। তো চলো শুরু করব। 229 পাতা, এইগুলো আমি ছেড়ে দিচ্ছি বোল্ড করা যে পেজেসগুলো রয়েছে, কারণ এগুলো হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে যে কোশ্চেন্সগুলো থাকে সেইগুলোই। তো এগুলো আমি আলাদা করে সলভ করছি না, এইগুলো করব আমি। 229 পাতা একটু খুলে নিই আমি। 229 পাতায় যাচ্ছি, দেখো তোমরা একটু খুলে নাও। 229 পাতায় এলাম। এই যে এখানে রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল, ঠিক আছে। এইটা রয়েছে তোমাদের প্যাসেজ 229 পাতা। দেখে নাও, পেজ নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি, দেখো 229। এবং প্যাসেজটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপার সিন প্যাসেজ, অবশ্যই এটাই করব আমরা। তো ফার্স্টেই আমি দেখো, তোমরা তো জানোই সিন প্যাসেজটা ভোলা গ্র্যান্ডপার তোমরা পড়েছো, টেক্সট বই থেকে পড়া রয়েছে, তো এটা আলাদা করে কিছু বলার নেই, তোমরা জানো। আমি শুধু সরাসরি চলে আসি আমাদের কোশ্চেন আনসারসে। ভোলা গ্র্যান্ডপা হার্ড দি গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। তো প্রত্যেকটাই কিন্তু তোমরা এই প্যাসেজ থেকেই পাবে, ঠিক আছে। এটা আমি আলাদা করে দেখাচ্ছি না, আনসারগুলো বলে বলে দিচ্ছি। বাকি কিন্তু সবকটাই এখানে রয়েছে। যেমন দেখো, এই যে গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার সরাসরি আনসার ছিল, জাস্ট টিক করলাম। Seeing the tiger, Bhola grandpa climbed up a nearby banyan tree. Banyan tree মানে বট গাছ। দেখো এখানে রয়েছে banyan tree. Dawn broke with the cooing of doves. কোকিলের ডাকে সকাল ভাঙলো। Dawn broke the cooing of doves. দেখতে পাচ্ছ? এরপরে the man wanted to know Bhola grandpa's recipe that had helped the রেসিপি হবে না, এটা হবে সিক্রেট। এটা ভুল আছে, এটা হবে সিক্রেট। কিভাবে আমি বলি, এখানে লেখাই রয়েছে, দেখো কোথায় গেল, এইখানে এই দেখো, হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দি হাংরি বিস্ট। তো এখানে দেখো বাকিটা ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট ইজিলি। তো এখানে কি জানতে চেয়েছিল তার বন্ধুরা, ম্যানটি কি জানতে চেয়েছিল, ভোলা গ্র্যান্ডপার সিক্রেট জানতে চেয়েছিল। তো এই সিক্রেটটা হবে কারেক্ট আনসার। আমি একটু পেন্সিল দিয়ে দাগিয়ে দিই ওইটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে তোমরা গুলিয়ে ফেলবে কোনটা ঠিক আনসার। তাহলে আমি এটা মুছে দেব, এই আনসারটা যেটা আমি লিখেছি এখানে, দাঁড়াও একটু। হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা মুছবো, এটা ভুল আনসার রয়েছে এখানে, এবং আমি যেটা সঠিক আনসার সেটা আমি টিক করে দিচ্ছি। তো সিক্রেট হবে এক্স্যাক্ট আনসার। এটা গেল আমাদের 4টে এমসিকিউ। পরের পাতায় দেখে নিই কিছু রয়েছে কিনা। হ্যাঁ রয়েছে, কোশ্চেন অ্যান্ড আনসার। কোশ্চেন আনসারে কী আছে, ফার্স্টেই হোয়াট ডিড দ্য টাইগার ডু অন সিইং ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা যখন টাইগারকে দেখেছিল তখন কী করেছিল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দি বানিয়ান ট্রি অ্যাবাউট 200 টাইমস অন সিইং ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপাকে দেখে টাইগারটি এইরকম একটা ব্যবহার করেছিল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দি বানিয়ান ট্রি অ্যাবাউট 200 টাইমস, অ্যাবাউট 100 টাইম। এক সেকেন্ড আমি একটু দেখে নিই, এখানে রয়েছে, দাঁড়াও, হ্যাঁ অ্যাবাউট 100 টাইমস, এটা কিন্তু অ্যাবাউট 100 টাইমস হবে। এখানে কিন্তু TO2 যেটা লেখা সেটা হবে না,
এটাও ইরেজ করছি আমি, তোমরা একটু ঠিক করে নাও যেগুলো আমি কারেক্ট করে দিচ্ছি। about 100 times টাইম হবে 100, যেহেতু 100 বার ঘুরেছিল তো 100 মানে 100 কাইন্ড অফ, তার জন্য এখানে টাইম হয়েছে অন সিইং ভোলা গ্র্যান্ডপা। ঠিক আছে, এগুলো একটু কারেক্ট করে নাও। তোমরা কিন্তু পজ করে ভিডিওটা দেখো না, তার ফলে তোমাদের হতে পারে যেটা আগের আনসারটা সেটাই তোমরা যদি লিখে দাও ভুল হতে পারে। তার জন্য আমি যেগুলো কারেক্ট করছি অবশ্যই ভিডিওটা কিন্তু আমার পুরোটা দেখবে আর কথাগুলো শুনে শুনে লিখবে, তাহলে আশা করছি এই কারেকশানগুলো তোমরা করতে পারবে। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ নাইট ফেল যখন কী হচ্ছিল, এখানে দেখো অ্যাজ নাইট ফেল, আমি স্টার্ট করছি অ্যাজ নাইট ফেল, তারপরে আমি চলে যাচ্ছি প্যারাগ্রাফে, দেখি কি হচ্ছিল। ঠিক আছে, যখন আমাদের রাত হচ্ছিল তখন কি হচ্ছিল, যত রাত বাড়ছিল এখানে কি লেখা রয়েছে, দাঁড়াও একটু খুঁজি। হ্যাঁ দেখো পেয়েছি, উইথ নাইট ফল। দেখো তো এখানে কিন্তু নাইট ফল আমরা দেখতে পাচ্ছি, তো ওখানে আমরা করলাম ওয়েন নাইট ফেল, তারপরে বাকি এখান থেকে আমরা স্টার্ট করব দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, এইটুকু, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ঠিক আছে, আমি একটু লিখে দিই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। অ্যাজ নাইট ফেল দ্য ফরেস্ট বিকেম ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ফুল স্টপ। বুঝতে পারলে আশা করছি, যা এখানে ছিল সেটাই লিখলাম আমি। ফরেস্ট গ্রিউ, এটা বিকেম বা গ্রিউ আছে যেহেতু আমি গ্রিউ ইউজ করব। এই জায়গাটা একটু গ্রিউ করে নাও তোমরা, গ্রিউ দেখো, ঠিক আছে দেখা যাচ্ছে আশা করছি। এরপরে দেখো হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ডু অ্যাট ডন, ভোলা গ্র্যান্ডপা কী করেছিল ডনের সময়, আমি একটু প্যারাগ্রাফ থেকে দেখবো আনসারটি। অ্যাট ডন ভোলা গ্র্যান্ডপা climbed the mound and requested the first man he saw for some water to drink, এটা হবে ঠিক আনসার। ফার্স্টে লিখবে অ্যাট ডন, স্টার্ট করছি আমি, এই আনসারটা ভুল আছে, আমি যেটা বলছি বা লিখছি সেটা লেখো। অ্যাট ডন লেখার পর ভোলা গ্র্যান্ডপা থেকে লেখা স্টার্ট করো, ভোলা, বাকিটা আমি ডট দিয়ে গেলাম, আনসারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্যাসেজ থেকে। অ্যাট ডন ভোলা গ্র্যান্ডপা, এই যে দাগিয়ে রেখেছি দেখো, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য mound and requested the first man he saw for some water to drink। ঠিক আছে, আন্ডারলাইন যেটা করলাম, যেটা বলছি আমি সেটা একটু লিখে নাও তোমরা এখান থেকে, বাকিটা এই ওপরেরটা লিখবে না, এটা কিন্তু রং আনসার, এইখান থেকে তোমরা লেখা শুরু করবে। এই জন্যই বলছি কথাগুলি একটু শুনে শুনে লেখো, কারণ অনেকগুলি কারেকশন করা রয়েছে, অনেক কটা জিনিস, তো সেক্ষেত্রে কারেকশনটাও হয়ে যাবে একেবারে। এর পরের পেজ আমি একটু দেখে নেবো কী রয়েছে, চলে যাচ্ছি সামনের দিকে আবার। 234 রয়েছে, তোমরা যদি দেখো ভালো করে নিজের বইগুলো একটু দেখো। 234-এ যাচ্ছি আমি, হ্যাঁ 234-এ এসছি, এখানে আমি দেখিয়ে দিই 234, এবং ওপরে প্যাসেজটা রয়েছে। The narrator's father and his friends immediately started looking for hidden treasure। ন্যারেটর বাবা এবং তার বন্ধুরা সঙ্গে সঙ্গে হিডেন ট্রেজার যেটা ছিল তার খোঁজ চালু করলো। তো রিজন কি ছিল, রিজন ইজ দেখো হি এর জায়গায় আমরা লিখবো ভোলা গ্র্যান্ডপা। এই আনসারটা অর্থাৎ রিজনটা স্টার্ট তোমরা করবে এখান থেকে, এটা তো অবশ্যই লিখবে, তার আগে আরেকটু দুটো লাইন লিখতে হবে, সেটা একটু বলে দিই। ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ঠিক আছে, এইটুকু লিখে তারপরে দে ওয়্যার, এটা যা যা লেখা রয়েছে যেমনটা এখানে লেখা আছে ভিলেজ অবধি, এই এত অবধি লিখবে। তো মোটে কথা হচ্ছে এই যে এখান থেকে তোমরা লেখা স্টার্ট করছো এবং এখানে গিয়ে শেষ করছো, হিয়ের জায়গায় ভোলা গ্র্যান্ডপা ইউজ করছো, বাকিটা কিন্তু এই দুটো লাইন জুড়ে তোমাদের এই আনসারটা হবে। দে থেকে স্টার্ট করবে না, ভোলা গ্র্যান্ডপা থেকে স্টার্ট করবে। ঠিক আছে, বি নাম্বারে চলে যাচ্ছি। হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা কনফেস অ্যান্ড ওয়েন, এখানে আমি এর 1 বই লিখে দিচ্ছি তাহলে তোমাদের আরও সুবিধা হবে বুঝতে। ভোলা গ্র্যান্ডপা কনফেসড হবে এই জিনিসটা, দেখো FESSED কনফেসড। আমি কিন্তু অনেক কিছু কারেক্ট করছি, তোমরা প্লিজ কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো করে শুনবে, তাহলে কিন্তু কারেকশানগুলো করতে পারবে। কনফেসড দ্যাট
there was no real treasure, there was no real treasure, and when কখন বলেছিল, এখানে রয়েছে দেখো, একটু দাঁড়াও, হ্যাঁ এখানে অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম, কখন, যখন পাস্ট মিডনাইট। আচ্ছা, ট্রেজার when it was past midnight, এই লাইনটা আমি লিখলাম, when it was past midnight, তাহলে আমি when ফুল স্টপ। এখানে আমি দেখো এই হোয়াট ডিডের আনসারটা তো লেখাই ছিল, শুধুমাত্র এই ওয়েনের আনসারটা আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে। নাম্বার 2, হু ওয়্যার হাউলিং, আ প্যাক অফ জ্যাকেলস ওয়্যার হাউলিং, ইজি ছিল এটা। এরপরে আমরা যাব নেক্সট পেজে আমাদের, যেটা রয়েছে দেখো, আমি চলে যাচ্ছি সূচিপত্রের দিকে আবার, মানে যেখানে লেখা রয়েছে 242 পাতা, 242, চলে এলাম 242, এইখানকার সিন প্যাসেজ দেখে নাও 242, এই যে তোমরা একটু প্যাসেজটা পড়বে অবশ্যই, তারপর আমি যাচ্ছি এখানে আমাদের MCQs. The funny incident about Bhola Grandpa was related by the narrator's father. The afternoon was, এটা আই থিঙ্ক হবে কোল্ড, কারণ আমি একটু দেখে নিই, দাঁড়াও, না ইট ওয়াজ রেইন, হ্যাঁ রেইনি হবে, ঠিকই আছে রেইনি। দ্য স্যান্ড ডিউনস ওয়্যার অন দি সি শোর, ঠিক আছে, দ্য স্যান্ড ডিউনস ওয়্যার অন দি সি শোর, মানে এটা সমুদ্র তট, শিশোর মানে হচ্ছে সমুদ্র তট। দ্য ন্যারেটার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়্যার ইন সার্চ অফ সাম ট্রেজার, এটা কিন্তু কাটা, আনসার হবে সি, বুঝতে পারছো। এরপরে যাচ্ছি নাম্বার বি, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, ড্যাশ ওয়্যার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দি স্যান্ড ডিউনস, ভোলা গ্র্যান্ডপা, আচ্ছা ড্যাশ ওয়্যার বারিং, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়্যার বারিং, এখানে দে ছিল, দে আমরা ইউজ করতে পারবো না, এটা একটা প্রোনাউন, এখানে দে বলতে কাকে বোঝানো হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তো সেটাই আমরা লিখেছি। ভোলা গ্র্যান্ডপা কনফেসড হিজ গিল্ট when এখানে রয়েছে when it was past midnight, এই আনসারটা দেখো একটু ভুল রয়েছে, এটা ঠিক করো, এটা কিন্তু পুরোটাই আমি মুছে দিচ্ছি, আমি কিন্তু ঠিকঠাক আনসারটাই লিখে দিচ্ছি এখানে, তোমরা কিন্তু এটা খেয়াল করো। আচ্ছা এখানে লিখি আমি, when it was past midnight, কোথা থেকে লিখলাম আশা করছি বুঝতে পেরেছো, এই যে এই লাইনটা, ঠিক আছে। এখানে একটু লাস্টের দিকের এটা মোছা বাকি রয়েছে, একটু মুছে দিই, হ্যাঁ এটা হলো আনসার। তো এটা গেল 242 পাতা। এরপরে আমি আরও দুটো যে পেজ আছে সেটাও করিয়ে দিচ্ছি, তাহলে আমার ভোলা গ্র্যান্ডপা এই জায়গাটা এই ভিডিওতেই শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। 247 পাতা, 255 পাতা, চলো ঝটপট একটু 247 পাতা খুলে নিই। চলে এসেছি 247 পাতায়, দেখো নিচের দিকে দেখতে পাচ্ছি। তো এর আনসারটা আমি ঝটাপট বলে দিচ্ছি, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কামিং ব্যাক ফ্রম দি উইকলি মার্কেট, ঠিক আছে। এরপর নেক্সট পেজ, দ্য টাইগার সার্কেল দ্য ট্রি, এক্ষুনি আমরা দেখলাম অ্যাবাউট 100 টাইমস। আচ্ছা নেক্সট, তো এখানে যেটা তোমরা দেখছো কোশ্চেন আনসারের পোর্শনটা, এই কোশ্চেন আনসারটা আমি একটু খাতা থেকে আনসারগুলো দেখিয়ে দিই। ওয়্যার অ্যান্ড ওয়েন ডিড দি টাইগার সেটেল ডাউন, তো এর আনসারটা খাতায় চলে যাচ্ছি আমি, দেখো আফটার রোডিং অ্যান্ড সার্কেলিং দি ট্রি, ঠিক আছে, আফটার রোডিং অ্যান্ড সার্কেলিং দি ট্রি অ্যাবাউট 100 টাইমস দ্য টাইগার সেটেল ডাউন আন্ডার আ বুশ, তো এটা গেল আমাদের নাম্বার 1-এর আনসার। তো এই আনসারটা অবশ্যই তোমরা প্যাসেজ থেকে তো পাবে, আমি প্যাসেজ থেকে এটা নিয়েছি, তোমরা খুঁজলে একটু পেয়েই যাবে। আর এই সামনের দিকের এইগুলো কিন্তু আমি একটু চেঞ্জ করেছি, একটু ভালোভাবে লেখার চেষ্টা করেছি, তো এই আনসারটা তোমরা লিখতেই পারো। নাম্বার 2 দেখে নিই কী রয়েছে আমাদের বইতে, হাউ ফার বিহাইন্ড ওয়াজ দি টাইগার ফ্রম ভোলা গ্র্যান্ডপা, তো এর আনসারটা হয়ে যাবে দ্য টাইগার ওয়াজ ফার অ্যাবাউট 5 ইয়ার্ডস ফ্রম ভোলা গ্র্যান্ডপা। তাহলে বুঝতে পারছি কীভাবে আমি আনসারটা কোথায় মেন আনসারটা ঢুকাচ্ছি এবং কোথা থেকে আমি এই সেন্টেন্সেসগুলো ইউজ করছি প্রশ্নের, সেগুলো কিন্তু একটু খেয়াল করবে। নাম্বার 3, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা হেয়ার when he was returning from the market? Bhola Grandpa heard the growl of a Royal Bengal tiger when he was returning from the market. Bhola Grandpa heard the growl of a Royal Bengal tiger when
he was returning from the market. এরপর নাম্বার 4 দেখো, name the text and the author. Name of the text is Tales of Bhola Grandpa and the author of the text is Manoj Das. ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে তোমরা। একবারে পুরোটা দেখে নাও চারখানায়, ভিডিও এখানে পজ করে তোমরা লিখে নিতেই পারো, এখানে কিছু কারেকশনের ব্যাপার নেই, এটা কারেক্ট করাই রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপরে যাচ্ছে আমাদের নেক্সট পেজ, যেটা 255 নম্বর পাতা, তোমরা দেখতেই পারবে 255 নম্বর পাতায় লাস্ট আমাদের পেজ ছিল সেটা, এই যে এই পাতাটা। প্যাসেজটা অবশ্যই পড়বে। তারপরে রয়েছে দুটো এমসিকিউ। When the narrator's father and his friends heard about the treasure from Bhola Grandpa, they showed curiosity. Curiosity হবে হচ্ছে ফার্স্ট আনসার। সেকেন্ড হচ্ছে in the Sundarbans, Bhola Grandpa had a great adventure during his midi nap. এটা হবে সেকেন্ড আনসার। আমি একটু দেখিয়ে দিই খাতা থেকে। দেখো ফার্স্ট আনসার আমাদের নাম্বার এ, যেটা আমি বললাম, নাম্বার বি হচ্ছে মিডি ন্যাপ, এটাও লেখা আছে, ঠিক আছে। নাম্বার 2, Bhola Grandpa confessed the truth when dash, when it was past midnight, এটা হবে আনসার। নাম্বার 2, it was just 5 yards behind him where Bhola Grandpa heard, এটা এক্ষুনি করলে পারবে আশা করছি, হার্ড দি গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। হার্ড অফ দি লেখাই ছিল, তাহলে আমরা করলাম দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি সি এর 1, যেটা ফার্স্ট কোশ্চেনের আনসার। হোয়াট ডিড দি পিপল অফ সুন্দরবনস ডু টু বি সেফ ফ্রম দি টাইগার্স? সুন্দরবনের লোকেরা বাঘ থেকে বাঁচার জন্য কি করে? দ্য পিপল অফ সুন্দরবনস টুক কেয়ার টু মুভ about only in groups after sundown. The people of Sundarbans took care to move about only in groups after sundown. সন্ধ্যের পরে তারা গ্রুপে চলাফেরা করতো। নাম্বার বি চলে যাচ্ছি, নাম্বার 2 যাচ্ছি। What did Bhola Grandpa find when he turned back? যখন সে ঘুরলো তখন কি পেলো সে? দেখো আমরা প্যাসেজ থেকেই দেখবো সেটা, এইখানেই রয়েছে, দেখে নাও। Bhola Grandpa turned and found the bright gaze of the tiger on his face. তো এটা রয়েছে, কিন্তু এখানে দেখো আমাদের কোশ্চেনে ছিল when he turned back, তো আমরা একটু এই অনুযায়ী লিখবো, মানে যেরমভাবে দেওয়া রয়েছে আমাদের। আনসারটা দেখিয়ে দিই গুছিয়ে কীভাবে লিখতে হবে। When Bhola Grandpa turned back, he found the bright gaze of the tiger on his face. ঠিক আছে, এটা গেল আমাদের 2 এর আনসার। নাম্বার 3 চলে যাচ্ছি, যেটা সেটা হচ্ছে why was no real treasure found from under the sand dunes? কেন কোনো রিয়েল ট্রেজার পাওয়া যায়নি? তো এখানে আমি 3 এর আনসারটা লিখছি, দেখো এখানে আমি আগে দেখিয়ে দিই। বিকজ it was all a dream which he had, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা had during his midi nap. তো আমি আনসারটা এভাবে লিখবো, দেখো no real treasure, ফার্স্টে আমি স্টার্ট করছি, no real treasure was found, দেখতে পাচ্ছ আশা করছি, দেখো no real treasure was found, আমি কিন্তু এই কোশ্চেনগুলোই ফলো করে লিখছি। found from under the sand dunes, এটা একটু লিখে নিই, from under the sand dunes because it was, দেখো এবার প্যাসেজ থেকে যেটা লিখবো, এই যে it was all a dream, it was all a dream which he had, এর জায়গায় কি লিখবো, ভোলা গ্র্যান্ডপা had during, এই যে during his midi nap, এবার আমি হিজটা ইউজ করতে পারবো, his midi nap, যেহেতু একবার নাউন দিয়ে দিয়েছি ভোলা গ্র্যান্ডপা, এবার আমি প্রোনাউন ইউজ করতে পারবো, midi nap, এটাই হচ্ছে আনসার। একবার দেখে নাও তোমরা পুরো আনসারটা, ঠিক আছে। এটা গেল আমাদের 3 অবধি, অর্থাৎ আমাদের এখানে পেজ নাম্বার 255 হলো শেষ। তো আমি মোটামুটি ভোলা গ্র্যান্ডপা সবকটা শেষ করে দিলাম। তো ভোলা গ্র্যান্ডপা চ্যাপ্টার 1 পুরো কমপ্লিট হলো এই ভিডিওতে। নেক্সট ভিডিও থাকবে অবশ্যই তোমাদের এই অল অ্যাবাউট আ ডগের ওপর। এটা আমি একটা কাজ করবো পুরো ভিডিওতে
একটা ভিডিওতেই চেষ্টা করো পুরোটা কভার করে দেওয়ার। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে আর বেশি সময় নেই, তার জন্যই তাড়াতাড়ি করে একটা ভিডিওতেই পুরোটা কভার করছি। ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, একটু লেন্দি হচ্ছে, কিন্তু তোমাদের আমি জানি পরীক্ষার সামনে, তার জন্যই আমি তাড়া করছি একটু। তো ঠিক আছে, তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। তোমরা অনেক অনেক করে আমাকে কমেন্ট করেছো এবং তোমাদের একটা পোল দিয়েছিলাম, সেখানেও তোমরা ভোট করেছো। ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংক নিয়ে অনেক বেশি ভোট এসেছে, ক্লাস 10-এরও এসেছে, কিন্তু 9-এর বেশি এসেছিলো। তার জন্যই আমার মনে হলো ফার্স্টে এটাই করে দেওয়া উচিত। তো তার জন্যই আমি আপলোড ফার্স্টে ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংকই করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। যারা নিউ রয়েছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের কমেন্ট এবং ডিমান্ড অনুযায়ী কিন্তু এই চ্যানেলে ভিডিওস আপলোড হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।